আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, তুই যে দুইটা হাত দিয়া আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাতই ধ্বংস হবে না, অর্থাৎ তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই একটু আমার সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আওয়াজ দিয়ে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من نبى. قيل من نبى؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم খোলাফায়ে রাশেদার সোনালী দিন কেন যে ফিরে আর আসে না, সকলেই পেতার অধিকার, কেন যে প্রাণ খুলে হাসে না। আল্লাহুম্মা وعلى آل سيدنا। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে
বেঁচে থেকে কোনো লাভ আছে ভাই? আমাদের কোরআনের পাখি আল্লামা দেওয়ার হোসেন সাইদি বলেছিলেন, বিড়ালের মতো 500 বছর বাঁচতে চাই না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চাই। শুধু সিংহের মতো বাঁচতে চাইলেই হবে না, সিংহের মতো গর্জন দিতে হবে। আমার এই স্বাধীন বাংলাদেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, আমার এই সোনার বাংলাদেশে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আবার যদি মুগ্ধ আবু সাঈদের মতো রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন? দুজনের মুসলমান দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় বিদ্যালয়টি পতিতাদের আড্ডাখানা। ঠিক না ভাই? তাসলিমা নাসরিনের মতো আর কোন পতিতা বাংলাদেশের মুসলমান দেখতে চায় না। কথা বলেন, কথা বলেন। কি হবে ছাত্র সেজে চুমু খেয়ে সনদ খানা, যদি হয় ক্যাম্পাস গুলো ক্যাডারে টোকার আড্ডাখানা। ঠিক না? কথা বলে না, ঠিক না? আর কোন শিক্ষাঙ্গনে কোন জাতীয় ব্যক্তি ক্যাডার বাহিনী দেখতে চায় না। কোন ক্যাডারের স্থান বাংলার জমিনে হবে না ইনশাআল্লাহ। কথা বলেন ইনশাআল্লাহ। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে, কি হবে বেঁচে থেকে। ঠিক না ভাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারাজ, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। ঠিক না? আমি শুনলাম দ্বিতীয় আলোচক যখন আলোচনা করছিলেন, একজন সাংবাদিক ভাইয়ের কথা বলেছেন। তিনি কি এখানে আছেন? সাংবাদিক ভাই আছেন এখানে? দেখেন, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে সাংবাদিক ভাইরা। ঠিক কি না? সাংবাদিক ইলিয়াস হোসাইন নাম শুনেছেন? চুয়াডাঙ্গা দর্শনা তার বাড়ি, তার পাশে মাহফিল করে আসলাম। সাংবাদিক পিনাকি ভট্টাচার্য নাম শুনেছেন আপনারা? এদেশের স্বাধীনতা রক্ষার জন্য, মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে। ঠিক কি না? এদেশকে নস্যাৎ করে দেওয়ার জন্য, এদেশকে ধ্বংস করে দেওয়ার জন্য সবচাইতে বেশি দালালি করেছে সাংবাদিকরা। সুতরাং সাংবাদিক ভাইদেরকে বলছি, এতদিন যা করা করেছেন তাওবা করে এদেশের মানুষের পক্ষে কাজ করুন, স্বাধীনতার পক্ষে কাজ করুন, ইসলামের পক্ষে কাজ করুন। আর যদি ভবিষ্যতে কোন স্বৈর শাসকের দালালি করা হয়, গোলামি করা হয়, যশোরের মুসলমানদের পক্ষ থেকে বলতে চাই, এমন ভাবে জুতা পিটা করা হবে, বাংলাদেশ থেকে উচ্ছেদ করে দেওয়া হবে ইনশাআল্লাহ। কি হবে লেখালেখি কলমবাজির ওই মহারাজ, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, চলে না ভাই? যত অপরাধ করুক কোনো অসুবিধা নাই, ফোন দিয়ে বলবে আমার দলের লোক। ঠিক না? যদি ওই হ্যালোর বলে কলমটা উল্টো চলে, যদি ওই ঘুষের বলে ক্যামেরা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কথা বলেন ভাই, যাবে? আপনারা আম জনতা, সাধারণ মানুষ মাথার ঘাম পায়ে ফেলে এদেশের সরকারকে হাজার হাজার কোটি টাকা ট্যাক্স দিবে, আর ওরা ক্ষমতায় গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়ে আরাম আয়েশে থাকবে। এদেশের মুসলমান সেটা দেখতে চায় আর দেখতে চাই না আমরা। সুতরাং সর্বস্তরের সর্বদলের লোকদেরকে আমি বলবো, আগামীর বাংলাদেশ ঐক্যবদ্ধভাবে গড়ে তুলব। যে যে দল করে করুক, আমাদের একটা পরিচয়, আমরা হচ্ছে মুসলমান। ঠিক কি না ভাই? এর ভিতরে কোনো ভেদাভেদ আছে? কথা বলেন, ভেদাভেদ আছে? সে যেই দলের লোক হয় হোক, কোরআনের বিরুদ্ধে যাবে, তার সাথে কোনো আপোষ হবে না। সে যেই দলের লোক হয় হোক, আমার রাসূলকে গালিগালাজ করবে, জিহ্বাটারে ময়দানে ছুঁড়ে ফেলা হবে ইনশাআল্লাহ। সম্প্রতি সময়ে দেখেছেন রাখাল রাহা, ঠিক না? এই কোন দল করে আমার দেখার বিষয় আছে। আবার বলেছে
কোরআন হচ্ছে ভাউতাবাজি। ওই কোন দল করে আমাদের দেখার বিষয় আছে। কোরআনের বিরুদ্ধে কথা বলা হবে, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলা হবে, যশোরের মুসলমান সহ্য করবে না, কোনো আপোষ হবে না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমার এই সোনার বাংলাদেশ নতুন করে গড়ার জন্য, দুর্নীতিবাজ চাঁদাবাজদের উচ্ছেদ করার জন্য আবার যদি আন্দোলন করতে হয়, বিপ্লব করতে হয়, কারা কারা রাজি আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। মানুষ অল্প হবে কি হবে ভাই, ইমানি পাওয়ার আছে, ঠিক কি না? কোরআন থেকে আলোচনা শুনলে আল্লাহ পাক নিজেই বলেছেন যাদাতুহুম ঈমান। আল্লাহ পাক তার ঈমান কি করে? বাড়িয়ে দেয়। আলহামদুলিল্লাহ। কই পোস্টার কোথায়? এই পোস্টারটা পোস্টারও নাই। কি ভাইজান এই ডান পাশে যারা আছেন প্লিজ, আমি তাফসীর করব একবারে পয়েন্ট টু পয়েন্ট ইনশাআল্লাহ। কথা দিলাম আপনারা ডান পাশে যারা আছেন একটু আমার সামনে চলে আসুন প্লিজ। আমার সামনে যে ফাঁকা জায়গাগুলি আছে আমি একটু সোজা দেখতে চাই। মানে আপনারা যদি রেসপন্স ভালো না দেন আমার আলোচনা ভালো হবে না, পরে দোষ দেবেন যে হুজুর নাটক থেকে এসে কি ওয়াজ করলো। এই কারণে ওই ডান সাইডে যারা আছেন প্লিজ একটু আমার সামনে চলে আসুন ভাই। যারা পুরুষ মানুষ মুসলমান একটু সামনের দিকে চলে আসুন, আর যারা পুরুষও না মহিলাও না মাঝখানেরটা তারা বসে থাকুন, অসুবিধা নাই, একটু বসে থাকুন। আমি 1 2 3 গুনবো, এর ভিতরে আমার সামনের জায়গাটা পূরণ করবেন আপনারা ইনশাআল্লাহ। 1 আসেন ভাই এদিকে প্লিজ, এদিকে আসেন। আমি আজকে শিক্ষক, আপনারা ছাত্র, শিক্ষকের কথা শুনতে হয়, ঠিক কি না ভাই? এই কারণে ছাত্র ভাইয়েরা একটু আমার সামনে আসুন, একটু আমার সামনে আসুন। 1 গোনা শেষ, 2 আর 3 গোনার সাথে সাথে আপনারা এদিকে বসে পড়বেন ইনশাআল্লাহ। দেখছেন আমার ভাইয়েরা সব ডান পাশে দাঁড়িয়ে আছে, মানে ওয়াজ সব মুখস্থ জানা আছে। কি বলেন যে হুজুরেরা কি বলে সব জানি আমরা, আমরা তো সবই জানি, কিন্তু এটাকে তালিম বলা হয়। আর বিধর্মীদের কাছে দিন পৌঁছানোকে বলা হয় তাবলীগ। কি বলা হয়? আমরা আজকে তালিম করতে এসেছি, জানা কথাই বলবো যাতে করে আমাদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পায়। বলেন আমিন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, খুব খুশি হলাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুস সোবহান গাজী আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সম্মানিত সভাপতি সাহেবকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলেন আমিন। জান মালে বরকত দান করুক, বলেন আমিন। সফলতার শিখরে পৌঁছে দিক, বলেন আমিন। প্রধান অতিথি নাই না? আচ্ছা যাই হোক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ সহ বিশেষ করে আমার পূর্বে যারা আলোচনা করে আপনাদেরকে ধন্য করেছেন, আমার প্রিয় ছোট ভাই মাওলানা এইচ.এম. আবু হানিফ সাক্ষীরা এবং আপনাদের এখানকার কৃতি সন্তান এইচ.এম. আল আমিন হুসাইন যশোরী সহ মঞ্চে যারা উপস্থিত, আমার সামনে যারা উপস্থিত, বিশেষ করে পর্দার আড়ালের অবলা সবলা সম্মানিতা মা এবং বোনেরা, সকলকে জানাই নাটোর জেলার পক্ষ থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা সকলে কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? সুতরাং প্রশংসা হবে কার? সকালে যখন ঘুমাবেন প্রশংসা হবে কার? রাত্রিবেলা যখন ঘুমাবেন প্রশংসা হবে কার? যখন কাজ করতে যাবেন প্রশংসা হবে কার? আর যখন বিড়ি খাবেন প্রশংসা হবে কার? আল্লাহ বলছে নাকি? কার প্রশংসা হবে? শয়তানের। সর্বাবস্থায় আমরা মহান রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, বলেন আলহামদুলিল্লাহ। বেশি সময় নষ্ট করব না ভূমিকায়, সরাসরি তাফসিরে চলে যাব। এর আগে আমি একটা গল্প বলবো, শুনবেন ভাই? একটা গল্প বলি 2 মিনিটের ভিতরে। একজন চোরের নাম হচ্ছে মুসা। কি নাম বলেন? একটু আওয়াজ দিয়ে বলতে হবে পেছনের ভাইরা। চোরের নাম কি? মুসা। চোর চুরি করেছে, ডান হাতে টোপলা। বলেন তো কোন হাতে টোপলা? ডান হাতে টোপলা নিয়ে দিছে দূর। পেছনে পেছনে বাড়িওয়ালাও দূর। মুসা চোরকে ধরতেই হবে। মাগরিবের সময় হয়ে গেছে। মুসা চোর বাঁচার জন্য মসজিদের ভিতরে ঢুকে পড়ছে। মুসা চোরের কোন হাতে টোপলা বলেন তো? ডান হাতে টোপলা।
ডান হাতে টোপলা নিয়ে নামাজের ভিতরে দাঁড়ায় গেছে। হুজুর এখন নামাজের ভিতরে পড়তেছে ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। এই আয়াতের অর্থ হচ্ছে হে মুসা তোমার ডান হাতে কি? যেটা আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে বলেছিলেন। মুসা আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন হিয়া আসা, এ তো লাঠি। আল্লাহ পাক বলেছিলেন লাঠি ছেড়ে দাও, সাপ হয়ে সমস্ত ফেরাউনের জাদুকে খেয়ে ফেলবে। ঠিক কি না ভাই? হুজুর নামাজের ভিতরে আয়াত তেলাওয়াত করেছে আর মুসাসুর পিছন থেকে ভাবতেছে ঘটনা কি, আমার ডান হাতে টোপলা হুজুর দেখলো কেমন? মুসাসুর মসজিদ থেকে বের হয়ে দিছে। তো আপনারা বলেন তো হুজুর কি মুসাসুরকে বলেছে না আল্লাহর কোরআন করেছে? কথা বলতে হবে, কি করেছে? আজও সেই মুসাসুরের অনুসারী সমাজে আছে না নাই? দেখবেন কোন দলের নাম বলবো না, ব্যক্তির নামও বলবো না, মুসাসুরের অনুসারী যারা আছে কোরআন থেকে যখন তাফসীর করা শুরু করব ওরা মনে করবে হুজুর মনে হয় আমাদের কি করবে। কথা কয় না? আমি দেখবো যে শেষ পর্যন্ত মুসাসুর কয়জন আছে। কি বুঝতে পারতেছেন আমার কথা? জমিতে যখন পানি দিবেন আইল যদি না থাকে, আইল তো বলে না, আইল যদি না থাকে বলেন তো জমির পানি থাকবে? আমি বাউন্ডারিটা দিয়ে নিচ্ছি, শেষ পর্যন্ত যেন আপনারা থাকে। আমাদের ওইদিকে তবারক না, তবারক থাকে, গরু জবাই করে তবারক করা হয়, তারপরে মানুষ খুঁজে পাওয়া যায়। আলহামদুলিল্লাহ চুয়াডাঙ্গা, যশোর, সাতক্ষীরা, খুলনা এই জায়গাগুলোতে তবারক লাগে না। এই জায়গাগুলোর মানুষ এমনিতে ইসলাম প্রিয়, বলেন আলহামদুলিল্লাহ। এই যে মানুষগুলো বসে আছে সব হচ্ছে কুষ্টি পাথর দিয়ে যাচাই করা সোনা, বলেন আলহামদুলিল্লাহ। এবার আসুন সরাসরি তাফসীরে ঢুকে পড়ি। খুতবার ভিতরে যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি কোরআনের 61 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সফ। 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কত নম্বর আয়াত? 9 নম্বর আয়াত। এবং ছোট্ট একটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আল্লাহ পাক এর ভিতরে কথা বলার যোগ্যতা দান করুন, বলেন আমিন। আর আপনাদেরকে শোনার যোগ্যতা এবং ধৈর্য দান করুন, বলেন আমিন। এই আয়াতের উপরে ইনশাআল্লাহ তাফসীর করব, শেষ পর্যন্ত থাকবো, যা শিক্ষা গ্রহণ করব নিজেদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এই পৃথিবীতে খেয়াল করবে সালে ভেজাল, টালে ভেজাল, টালে ভেজাল, মেম্বারে ভেজাল, চেয়ারম্যানে ভেজাল, প্রধানমন্ত্রীর ভেতরে ভেজাল, শ্রোতায় ভেজাল, বক্তায় ভেজাল, একমাত্র একটা জিনিসে ভেজাল নাই। আওয়াজ দিয়ে বলুন তো সেই কিতাবের নাম কি? কথা বলতে হবে, সেই কিতাবের নাম কি? সেই কিতাব থেকে আলোচনা করতে চাই, আপনারা কি শুনবেন ভাই? আলহামদুলিল্লাহ। আসুন যে আয়াতটি তেলাওয়াত করেছি এই আয়াতের সরল অর্থ আগে আমরা জেনে আসি, তারপরে আয়াতের উপরে তাফসীরে চলে যাব ইনশাআল্লাহ। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আর তিনি তার রাসূলকে পাঠিয়েছেন। কাকে পাঠিয়েছেন? কথা বলতে হবে, কাকে পাঠিয়েছেন? বিল হুদা ওয়া দীনিল হক। দুইটা জিনিস দিয়ে। কয়টি? এক নাম্বার হচ্ছে হুদা, হেদায়েতের কিতাব। আওয়াজ দিয়ে বলুন তো কি? কোরআন। হুদা শব্দের অর্থ হচ্ছে কোরআন। এটা যে হেদায়েতের কিতাব, আপনারা দলিল নেবেন? কথা বলেন, দলিল নেবেন? দেখেন একটা স্টুডেন্ট ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, চুয়েট সহ ঢাকা মেডিকেল সহ দেশের নামি দামি ইউনিভার্সিটিতে পড়ে বিসিএস ক্যাডার হয়, তারপরেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে। ইতিহাস আছে না? কথা বলেন আছে না নাই? এত শিক্ষা অর্জন করলো, তারপরেও দেশের টাকা দুর্নীতি করলো। বোঝা গেল ওর ভিতরে আল্লাহর কোরআন। কথা বলেন আল্লাহর কোরআন। যার ভিতরে আল্লাহর কোরআন আছে, যত হামলা মামলা হোক না কেন, জেল জুলুম নির্যাতন খেটেছে, বছরের পর বছর কারাগারে থেকেছে, একটা পয়সা দুর্নীতির মামলা দিতে পারে না। এর মানে হলো ওর ভিতরে কোরআন আছে। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আল্লাহ পাক বললেন আমি আমার রাসূলকে দুইটা জিনিস দিয়েছি, একটা হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে দ্বীনুল হক, সত্য দিন। বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্ম আছে। কত হাজার ভাই? এর ভিতরে আল্লাহ নিজেই দলিল দিয়েছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে সবচাইতে মনোনীত ধর্মের নাম হচ্ছে ইসলাম। বলেন সুবহানাল্লাহ।
এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আমার রাসূলকে দুইটা জিনিস দিয়ে দুনিয়ার বুকে পাঠালাম। এক নাম্বার হচ্ছে কোরআন, দুই নাম্বার হচ্ছে ইসলাম। আর একটা দায়িত্ব দিয়ে দিলাম। কয়টা দায়িত্ব? একটা দায়িত্ব দিয়ে দিলেন, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। এই পৃথিবীতে মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত সংবিধান রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানব রচিত যত তন্ত্র মন্ত্র রয়েছে, সব কিছুকে ভূলিসাৎ করে দিয়া আমার জমিনে দ্বীন ইসলাম আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। সূরা সফর 9 নম্বর আয়াত এবং সূরা তাওবার 33 নম্বর আয়াত, একই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেছে সব কিছুকে উপেক্ষা করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ কি এমনি বলেছে? কথা বলেন, আল্লাহ কি এমনি বলেছে? স্বাধীনতার 54 বছর অতিক্রম হয়ে গেল, এদেশের সংবিধান বহুবার পরিবর্তন সংস্কার করা হয়েছে, এদেশের মানুষ শান্তি খুঁজে পায় না। যতদিন পর্যন্ত না আল্লাহর দেওয়া সংবিধান পার্লামেন্টে না উঠবে, ততদিন পর্যন্ত এদেশের মানুষ শান্তি খুঁজে পাবে না। ঠিক কি না? যারা মুসলমান আমার সঙ্গে একমত, কথা কয় না। আমি আগেই বলেছি পৃথিবীতে দল হচ্ছে দুইটা, একটা হচ্ছে আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। কোরআনের একটা শব্দ যদি কেউ অবিশ্বাস করে, যদি মেনে না নেয়, সেই ব্যক্তি কাফের। কোনো সন্দেহ আছে? কথা বলেন, কোনো সন্দেহ আছে? তাহলে আল্লাহ পাক বললেন যে দুইটা জিনিস দিলাম, দায়িত্ব দিলাম একটা, সব কিছুকে উপেক্ষা করে আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে। সুবহানাল্লাহ বলেন। যে আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছিলেন, বলেন তো সেই রাসূল কি এখন আমাদের মাঝে আছে? কথা বলেন, আছে? তাহলে এই দায়িত্বটা কাদের? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমাদের উপরে দায়িত্ব এসেছে। আজকে আমি বলবো, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। এই কোরআনকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই, আপনাকে আমাকে 5টি কাজ করতে হবে। কয়টি? কথা বলতে হবে ভাই, কয়টি? এই 5টি পয়েন্ট সংক্ষেপে আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। এর ভিতরে 1 নাম্বার কাজ করতে হবে দাওয়াতি কাজ। কথা বলেন, কি কাজ? একা একা জান্নাতে যাবে আপনার ভাই, জান্নাতে যাবে না, চাচা জান্নাতে যাবে না, তা কি হতে পারে? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। বলেন একটু আমার সাথে, জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকেও জান্নাতি দলে নিতে চাই। চাই না আমরা? চাই না? সুতরাং দাওয়াতি কাজ করতে হবে। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছিল, সবার একটাই টার্গেট ছিল, সেটা হচ্ছে দাওয়াতি কাজ। ঠিক কি না ভাই? আর আল্লাহ তো বলেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি কোরআন অবতীর্ণ করেছি, লিতুখরিজান নাস, যাতে করে মানুষকে বের করে আনতে পারেন, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে। বলেন সুবহানাল্লাহ। এই অন্ধকার মানে রাতের অন্ধকার নয়, এই অন্ধকার মানে হচ্ছে চাঁদাবাজি, এই অন্ধকার মানে হচ্ছে দুর্নীতি, এই অন্ধকার মানে হচ্ছে ঘুষ, এই অন্ধকার মানে হচ্ছে সুদ। ঠিক কি না? আজকে খেয়াল করেন, আল্লাহর দেওয়া সংবিধান এই সমাজে যদি প্রতিষ্ঠিত থাকতো, এক দরবেশ বাবাকে ধরে এদেশের 56,000 কোটি টাকা যিনি আত্মসাৎ করেছে, বাইতুল মুকাররমের সামনে যদি প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, এদেশে একটা দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যেত না। নাম বলি নাই, আপনারা বুঝে নিন। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমি চাই না কাউকে আঘাত দিয়ে কথা বলতে, আমি চাই সবাই ইসলামের সুশীল ছায়াতলে আসুক। বলেন আমিন, বলেন আমিন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, কোরআনকে সংসদ ভবনে ওঠাতে হলে 5টি কাজ করতে হবে। এর ভিতরে 1 নাম্বার কাজ করতে হবে, দাওয়াতি কাজ করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে। যারা দাওয়াতি কাজ দুনিয়াতে করবে, কোন আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে নাই। দাওয়াতি কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শ্রেষ্ঠ মানুষ ঘোষণা করেছে। সুবহানাল্লাহ বলে। আমার কোন বানানো কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনের 41 নম্বর সূরা হামিম সূরা আয়াত নম্বর 33, আল্লাহ পাক বলেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে মানুষগুলি আমি আল্লাহর পথে অন্য কোন মানুষকে ডাকলাম, আমিলা সালিহা এবং নিজেও নেক আমল করলো, সত্যের পথে অবিচল থাকলো, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, গর্ব করে বলল আমি হলো মুসলমান, আমি আল্লাহ পাক বললাম ওই ব্যক্তির চাইতে উত্তম মানুষ আর কেউ হতে পারে না। সুবহানাল্লাহ। বলে কি বলেছে? দাওয়াতি কাজ করব, দাওয়াতি কাজ করতে হবে আমার রাসূলের মতো। কার মতো? কথা বলেন, কার মতো? রাসূলের দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজ যদি মিলে যায়, বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আর যদি না মিলে তাহলে বুঝবেন গুলাল। গোলালু বুঝেন তো? আব্দুল্লাহ ইবনে উবাই উত্তরসূরি, এদেরকে বলা হয় গোলালু। তালেও থাকে, ঝালেও থাকে, ঠিক কি না? আগামীর এই বাংলাদেশে কোনো মুনাফিকের বাচ্চার জায়গা হবে না ইনশাআল্লাহ। রাগ করতেছেন নাকি আপনারা? আশা করি এখানে কোনো মুনাফিক নাই। আসুন সামনের দিকে আগান। আমার নবীজি পৃথিবীতে বেঁচে ছিলেন কত বছর বলেন তো? 63 বছর। নবুয়ত প্রাপ্ত হয়েছেন কত বছর? 40 বছর, তাই না? মক্কায় থেকেছেন 13 বছর, মদিনায় থেকেছেন মাত্র 10 বছর। কত বছর? রাসূল নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে 53 বছর আমার নবীজি মক্কার জমিনে কাটিয়েছেন, দাওয়াতি কাজ করেছেন। আসুন রাসূলের দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজের একটু মিল করি। করব ভাই? কথা বলেন, করব? আমার রাসূল 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতি কাজ করেছেন। কিসে? কথা বলেন, কিসে? কথা বলেন, কিসে? এর কারণ হলো মক্কার পরিবেশ তখন অনুকূলে ছিল না, প্রতিকূলে ছিল। এখানে একটা শিক্ষা হলো, পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে না থাকে, প্রতিকূলে হয়, দাওয়াতি কাজ গোপনে গোপনেই করতে হয়। সুবহানাল্লাহ বলেন। গোপনে কাজ যদি আপনি করেন, এটাও হচ্ছে রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজি 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত গোপনে গোপনে দাওয়াতি কাজ করলেন। আমার নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরা 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। বলেন আল্লাহু আকবার। ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত আপনি গোপনে গোপনে দ্বীনের দাওয়াত দিয়েছেন, আর আপনাকে গোপনে গোপনে দ্বীনের কোনো দাওয়াত দিতে হবে না। আজকে থেকে প্রকাশ্যে দ্বীন ইসলামের দাওয়াতটা শুরু করে দেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ পাক বললেন, আশীরাতাকাল আকরাবিন, হে রাসূল, আপনি যখন দাওয়াত দিবেন সর্বপ্রথম আপনার নিকট আত্মীয় স্বজনদেরকে দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ বলেন। এখানে একটা শিক্ষা আছে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, নিজেরা আগুন থেকে বাঁচো এবং পরিবার পরিজনদেরকে আগুন থেকে বাঁচাও। ঠিক কি না? এর মানে হলো সর্বপ্রথম আগে নিজেকে পরিবর্তন করতে হবে, এরপর পরিবার, এরপরে সমাজ, এরপরে হচ্ছে রাষ্ট্র। নিজেই যদি পরিবর্তন না হন, আপনার দ্বারা রাষ্ট্র পরিবর্তন করা সম্ভব? কথা বলে না, সম্ভব? সম্ভব। এই আয়াতটা নাজিল হওয়ার পরে নবীজি সাফা পাহাড়ের উপরে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতেছেন, ইয়া সাবাহা, ইয়া সাবাহা, তোমরা কে কোথায় আছো, দ্রুত চলে আসো। আমার নবীজি 43 বছর সময় অতিক্রম করেছেন, সেদিন এত জোরে চিৎকার মেরেছেন। 43 বছর বয়সে আমার নবীজি এত জোরে কোনদিন চিৎকার দেয় নাই। সবাই গুরুত্ব সহকারে নিল। মক্কার কাফের মুশরিকরা সেই দিন হাজির হয়ে গেল। নবীজির সিরাত যারা পড়েছেন, আবু জেহেল, ওলীদ বিন মুগিরা, উতবা, শাইবা যারা আসতে পারে নাই, তাদের পক্ষ থেকে একজন করে নবীজির কাছে পাঠানো হলো। আর আবু লাহাব চিন্তা করলো, আমার আপন ভাতিজা এত জোরে কেন চিৎকার মারলো, যাই দেখে শুনে আসি, নিশ্চয়ই গুরুত্বপূর্ণ কথা বলবে।
আবু লাহাব সহ হাজার হাজার মানুষ সেই দিন সমবেত হয়ে গেল। আমার নবীজি সাফা পাহাড়ের উপরে চিৎকার মেরে দাঁড়িয়ে বলতেছেন, ও মক্কার মুশরিকরা, মক্কার কাফেরেরা, আমি যে পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে শত্রু বাহিনী দাঁড়িয়ে আছে। এই কথা যদি আমি বলি তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সবাই সমস্যরে বলে উঠলো, কেন নয়? 43 বছর সময় আপনি আমাদের মাঝে অতিবাহিত করেছেন, আজ পর্যন্ত জীবনে একটা কথাও মিথ্যা বলেন নাই। সুবহানাল্লাহ বললেন না? এমন একজন রাসূল আমরা পেয়েছি যার জীবনে একটা মিথ্যা পর্যন্ত নাই, কোনো কলঙ্ক নাই, আমানতের কোনো খেয়ানত নাই। সেই রাসূলকে আদর্শ নেতা হিসেবে মানতে আমাদের অনেকের কষ্ট হয়, কথা কয় না। অথচ নবীজি বলেছেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিল, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিল, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ নেতা হিসেবে মেনে নিল, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, নবীজি যখন এই কথা বললেন, আমার কথা বিশ্বাস করবা, সবাই বলল বিশ্বাস করব। আমার নবীজি আবু লাহাবের দিকে তাকিয়ে বলতেছেন, চাচা আপনি কি আমার কথা বিশ্বাস করবেন? আবু লাহাব বলতেছে, ভাতিজা কেন বিশ্বাস করব না? ছোট্টবেলা থেকে আমাদের মাঝে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, এই কারণে আমি নিজে খুশি হয়ে তোমার নাম রেখেছি আল-আমিন। বলেন সুবহানাল্লাহ। যা বলবা সব কিছু বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, চাচা ও মক্কার মুশরিকরা, তোমরা সবাই মূর্তি পূজা ছেড়ে দাও, মানুষের উপরে জুলুম করা ছেড়ে দাও, অত্যাচার করা ছেড়ে দাও, নির্যাতন করা ছেড়ে দাও। যদি দিতে পারো, কথা দিলাম হাসরের ময়দানে শাফায়াত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আমিন। আমার নবীজি তখন এই কথা বললেন, আবু লাহাব দুইটা হাত বালির উপরে রাখলেন। বালির উপরে রাখার পরে হাত তুলে ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। আমার রাসূল কিচ্ছু মনে করলেন না, মনটা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরাতুল আহাব নাযিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগুনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ পাক বললেন, হে আবু লাহাব, তুই যে দুইটা হাত দিয়া আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস, আমার রাসূল তো ধ্বংস হবে না, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাবে। শুধু দুইটা হাতই ধ্বংস হবে না, অর্থাৎ তুই নিজেও ধ্বংস হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাব যে ক্ষমতা এবং সম্পদের দাম্ভিকতা, আজকে আমার রাসূলের সাথে খারাপ ব্যবহার করলি, সেই ক্ষমতাও থাকবে না, সম্পদও থাকবে না। আসুন বাস্তবতার সাথে মিলাই। সূরা লাহাব কি আল্লাহ পাক শুধু আবু লাহাবকে কেন্দ্র করে নাযিল করেছে? কথা বলেন। কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতি পুতি আসবে, সবাইকে কেন্দ্র করে আল্লাহ পাক এই সূরাটি নাযিল করেছে। ঠিক না ভাই? দেখেন, হজ করতে গেছেন কারা কারা? হাত উঠান দিকে। হজ করতে গেছেন কেউ? এখানে হজ করতে যাননি, তাই না? যাদের হজ করতে ভবিষ্যতে যান, দেখবেন যে আমার রাসূলের বাড়ি আর আবু লাহাবের বাড়ি একেবারে পাশাপাশি। আমার রাসূলের বাড়ি হাজিদের জন্য লাইব্রেরি করা হয়েছে, সুবহানাল্লাহ পড়ে। আর আবু লাহাবের বাড়ি হাজিদের জন্য টয়লেট বানানো হয়েছে। কি বানানো হয়েছে? আচ্ছা, আবু লাহাব ছিল কি? কথা বলে না। ইসলাম বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, আলেম বিদ্বেষী, ঠিক কি না? অতীত গত 16টি বছর যারা ইসলাম বিদ্বেষী ছিল, কোরআন বিদ্বেষী ছিল, আলেম ওলামা বিদ্বেষী ছিল, আবু লাহাবের মতো তাদের বসার জায়গাটাও আল্লাহ পাক টয়লেটে রূপান্তর করে দিয়েছে।
গণ টয়লেটে রূপান্তর করেছে, মানুষ সেখানে প্রসাব করে। আমাদের সবথেকে আক্ষেপের বিষয় হলো মানুষ ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করে। ভবিষ্যতেও যদি কেউ স্বৈর শাসকের ভূমিকা পালন করে, আমি তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, যেমনি ভাবে নমরুদকে আল্লাহ পাক দুনিয়ার বুক থেকে বিদায় করেছে, ফেরাউনকে বিদায় করেছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরাকে বিদায় করেছে, গত 16টি বছরে যারা অন্যায় করেছে, অত্যাচার করেছে, তেমনি ভাবে দুনিয়ার বুক থেকে তাদেরকে বিদায় করেছে, একই ভাবে আল্লাহ পাক তাদেরকেও বিদায় করে দিবেন। কোনো ভুল আছে? সুতরাং you should be careful, অবশ্যই আপনাকে সচেতন হতে হবে। যদি সচেতন না হন, ওদের কপালে যা হয়েছে আপনাদের কপালেও তাই। সেদিন অসংখ্য মানুষ রাসূলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে। আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল। কার মাথা খারাপ হয়েছে? কথা বলেন, কার মাথা? আবু লাহাবের মাথা খারাপ হয়ে গেল, চিন্তায় পড়ে গেল, ঘটনা কি? এত মানুষ মুসলমান হয়ে গেল। 2 দিন পরে হজের মৌসুম, 2 মাস পরে। কয় মাস পরে? 2 মাস পরে হজের মৌসুম। দূর দূরান্ত থেকে লোকজন আসবে। এই মানুষগুলো যখন বাইতুল্লাহ তাওয়াফ করবে, নবী মুহাম্মদের সংস্পর্শে যদি যায়, সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং নবী মুহাম্মদের কাছে যেন না যায়, কি করা যায়? জরুরি বৈঠক করা হলো ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে। একজন ডাক দিয়ে বলতেছে, 2 মাস পরে যখন হজের মৌসুম শুরু হবে, দূর দূরান্ত থেকে লোকজন যখন আসবে, আমরা সবাই নবী মুহাম্মদকে পাগল বলবো। কি বলবে ভাই? ওই সময় দাওয়াতি কাজ করার জন্য আমার রাসূলকে পাগল বলেছে। 16টি বছর যারা দাওয়াতি কাজ করেছে, এদেরকে একই কায়দায় রাজাকার বলা হয়েছে। ঠিক কি না? আমার রাসূলকে পাগলের অপবাদ তারা দিল। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, না, পাগল বলা যাবে না, কারণ পাগলের কোন ছাপ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভিতরে নয়। পাগলকে মানুষ যদি একটিবার শুধুমাত্র দেখার জন্য যায়, কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। সুতরাং পাগল বলা যাবে না। আরেকজন বলতেছে, তাহলে কবি বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, না, কবিও বলা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সুন্দর করে কোরআন তেলাওয়াত করে, তার কোরআন তেলাওয়াত যদি একটিবার কোনো মানুষ শুনে ফেলে, আর কোরআন তেলাওয়াত শুনে হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? এরপরে আরেকজন বলতেছে, তাহলে গণক বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা বলতেছে, না, গণক বলা যাবে না। আরেকজন বলতেছে, তাহলে জাদুকর বলা হোক। ওয়ালিদ বিন মুগিরা চুপ করে রইলেন। তার মাথাটা নিচের দিকে দিলেন, মাথাটা উঠালেন, ভুরুটা কুঁচকালেন, চেহারাটা বিকৃত করে ফেললেন। সঙ্গে সঙ্গে তাদেরকে সমর্থ দিয়া দিলেন। আমার আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া قدر فقتل كيف قدر ثم قتل كيف قدر ثم نظر ثم عبس وبصر ثم أدبر واستكبر فقال إن هذا إلا سحر يؤثر إن هذا إلا قول البشر الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমার নবীজির উপরে এই আয়াতগুলো নাযিল করে দিলেন। আর আমার আল্লাহ পাক বললেন, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়ালিদ বিন মুগিরার বাড়িতে আপনাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আজ থেকে 2 মাস পরে যখন হজের মৌসুম শুরু হবে, ওরা সবাই আপনাকে জাদু করে বলবে। সুতরাং 2 মাস পরের জন্য আপনি নিজেকে প্রস্তুত করে নেন। সুবহানাল্লাহ। 2 মাস পরের জন্য নবীজি প্রস্তুত হয়ে গেলেন। হজের মৌসুম শুরু হয়ে গেল। দূর দূরান্ত থেকে লোকজনগুলো আসলো, বাইতুল্লাহ তাওয়াফ করলো। এর ভিতরে বাইতুল্লাহ তাওয়াফ করার পর একজন বলতেছে, এতদিন হলো হজ করতে আসলাম, আজ পর্যন্ত কেউ বললো না নতুন জাদুকরের আবির্ভাব হয়েছে। সবাই বলতেছে, তাই তো, কোনদিন এই ধরনের কথা কেউ বলে নাই, আজকে কেমন করে বললো? এর ভিতরে লিডার বলতেছে, যে মানুষটাকে জাদুকর বলা হয়েছে, সেই মানুষটাকে আমরা একটু দেখতে চাই। সিরাত যারা পড়েছেন সবাই একত্রিত হয়ে আমার নবীজিকে সেই দিন দেখার জন্য সামনে অগ্রসর হয়েছে।
আমার নবীজি সেই দিন তার ঘরের সামনে বসা। দূর থেকে একজন বলতেছে, কত সুন্দর চেহারার মানুষ ঘরের সামনে বসে আছে, এত সুন্দর চেহারার মানুষ কোনদিন জাদুকর হতে পারে না। আল্লাহু আকবার। আরেকটু সামনের দিকে অগ্রসর হলেন, হওয়ার পরে বলতেছেন, এত সুন্দর চেহারার মানুষ জাদুকর হতে পারে না। সবাই আমার নবীজির সামনে চলে গেলেন। আমার নবীজি একটা মুস্কি হাসি দিয়ে দিলেন। সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাসলেন কেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আমার সম্পর্কে তোমাদের কাছে জাদুকর বলা হয়েছে, তাই না? সবাই বলল, আপনি কেমন করে জানলেন? আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আজ থেকে 2 মাস পূর্বে হজের মৌসুমে আমাকে জাদুকর বলা হবে। আমার সম্পর্কে চক্রান্ত করা হয়েছে। ওলীদ বিন মুগীরার বাড়িতে বৈঠক হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুত্তাসিরের 18 থেকে 25 নম্বর আয়াত নাযিল করে আমাকে জানিয়ে দিয়েছে। দূর দূরান্ত থেকে লোকজন যারা এসেছে, শত শত মানুষ, হাজার হাজার মানুষ আমার নবীজিকে বললেন, নবীজি আর একটা মুহূর্ত আপনি দেরি করবেন না, আমাদের সকলকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আল্লাহু আকবার। দেখেন দাওয়াতি কাজ, দেখেন খেয়াল করেন, মুসলমানদের সংখ্যা কিন্তু ছিল কম, কাফেররা কিন্তু শত্রুতা করতেছে বারবার, মানুষকে মুসলমান হতে দিবে না। মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে? কথা বলেন, বাড়তেছে না কমতেছে? সিদ্ধান্ত কার? কথা বলেন, সিদ্ধান্ত কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামত পর্যন্ত কাফেররা ষড়যন্ত্র করবে আল্লাহর নূরকে নিভিয়ে দেওয়ার জন্য, দাওয়াতি কাজকে নিভিয়ে দেওয়ার জন্য, দ্বীন ইসলাম যেন প্রতিষ্ঠিত না হয় সেই বিরুদ্ধে লড়াইয়ের জন্য কিয়ামত পর্যন্ত তারা চেষ্টা করবে। আল্লাহু মুতিম্মু নূরিহি। আর আল্লাহ পাক বলেছেন, সারাটি জীবন ওরা চেষ্টা করবে, কিন্তু আল্লাহ পাক আর কোরআনের নূরকে, ইসলামের নূরকে প্রজ্বলিত করতে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কাফেররা কি পেরেছে? বলেন ভাই, অতীতেও পারে নাই, আজও পারছে। কথা বলেন, পেরেছে? এত হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, মানুষ কমছে না বাড়ছে? কথা বলে, কমেছে না বেড়েছে? সুতরাং আল্লাহর দেওয়া কোরআন, ইসলামের নূরকে কিয়ামত পর্যন্ত বিধর্মীরা, মুনাফিকরা, কাফেরের বাচ্চারা চেষ্টা করবে আল্লাহর কোরআনের নূরকে, ইসলামকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিতে পারবে। কারণ এই চাবি হচ্ছে কার হাতে? কথা বলেন, কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, মানুষ মুসলমান হয়ে গেল, কাফেরদের মাথা আরো খারাপ হয়ে গেল। কি করা যায়? জরুরি ভাবে দারুন নাদওয়ার ভিতরে বৈঠক করা হলো। আমাদের যেমন সংসদ ভবন, ওদের ছিল দারুন নাদওয়া। জরুরি ভাবে বৈঠক করা হলো। সবাই কয়েকটি প্রস্তাব আমার নবীজিকে দিল। এর ভিতরে 4টা প্রস্তাব গ্রহণযোগ্য হলো। কয়টা ভাই বলেন? আমার নবীজির কাছে চলে গেলেন। যাওয়ার পরে বলতেছে, নবী মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তোমার সাথে গন্ডগোল করতে চাই না, ঝগড়া করতে চাই না, তুমি শুধু দাওয়াতি কাজ বন্ধ করে দাও। এর বিনিময়ে মক্কার জমিনে সব চাইতে ক্ষমতার চেয়ার যদি ছেড়ে দিতে হয়, সব চাইতে বড় ক্ষমতার চেয়ার তোমাকে ছেড়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজি কোনো কথা বললেন না। আমার নবীজিকে 2 নম্বর প্রস্তাব দেওয়া হলো, নবী মুহাম্মদ, এই প্রস্তাব যদি তোমার গ্রহণ না হয়, মক্কার জমিনে সব চাইতে যে মেয়েটা সুন্দরী, ওই সুন্দরী মেয়ের সাথে তোমার বিবাহের ব্যবস্থা করে দেওয়া হবে। আমার নবীজি কোনো কথা বললেন না। 3 নম্বরে কাফেররা বলল, এই 2টা প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, তাহলে আরেকটি প্রস্তাব তোমাকে দেয়া হলো, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, এত পরিমাণ সম্পদ তোমাকে দেয়া হবে, তুমি মক্কার জমিনে সব চাইতে বেশি ধনী হয়ে যাবে। এই 3টা প্রস্তাব দেয়া হলো। আমার নবীজি একটা কথা বললেন না। কাফেররা বলল, তাহলে 3টা প্রস্তাব যদি তোমার পছন্দ না হয়, 4 নাম্বার প্রস্তাব তোমাকে আমি দিচ্ছি। তোমাদের ওলাপ, আমাদের ওলাপ, আগামী 1 বছর তোমরা আমাদের মূর্তি পূজা করবা, আর পরবর্তী 1 বছর আমরা তোমাদের রবের ইবাদত করব। আমার নবীজি একটা কথা বললেন না, কারণ মাইনতু মানিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আল্লাহর ওহী ছাড়া আমার নবীজি কোনোদিন একটা কথা বলে নাই।
আমার নবীজি চুপ করে রইলেন। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। আল্লাহ পাক বললেন, হে রাসূল আপনি কাফেরদেরকে বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। যারা সূরা কাফিরুন পড়েন দেখবেন আল্লাহ পাক একই আয়াত বারবার ঘুরিয়ে ফিরে বলেছেন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। আবার আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে আর আমাদের ধর্ম আমাদের কাছে। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এখানে একটি শিক্ষা আছে। এতদিন আমরা শুনেছি ধর্ম যার যার, উৎসব সবার, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহর পরিভাষা হলো ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কি না ভাই? আমি বলবো ধর্ম যার যার, আপনারা সবাই উচ্চ আওয়াজ দিয়ে বলবেন উৎসব তার তার। পারবেন না? ধর্ম যার যার, ধর্ম যার যার। যারা মুসলিম ভাইরা রয়েছে তাদেরকে সার্বিক নিরাপত্তার দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের উপরে আল্লাহ পাক ফরজ করেছে। ঠিক কি না? মানুষ হিসাবে। তাই বলে যখন দুর্গা পূজা হবে কপালে সিঁদুর দিয়ে ওদের সাথে নাচবেন তা তো হতে পারে না। আরে ভাই পারে? ওদের ধর্ম ওদের কাছে, আমাদের ধর্ম আমাদের কাছে, ওদের উৎসব ওদের কাছে, আমাদের উৎসব আমাদের কাছে। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আমি রাসূলের সংক্ষেপে দাওয়াতি কাজ 13 বছরের গল্প শোনাচ্ছিলাম। দেখেন রাসূল কেমন করে দাওয়াতি কাজ করেছে আর আজকে আমরা কেমন করে দাওয়াতি কাজ করতেছি। খেয়াল করে প্রস্তাব দেওয়া হলো, রাসূল এই প্রস্তাবগুলো মানলেন না। ওদের মাথা আরো খারাপ হয়ে গেল। নবী মুহাম্মদকে কোনোভাবেই কেনা যাচ্ছে না, কনভার্ট করা যাচ্ছে না। অথচ আমাদের ঈমান এমন যে আগের দিন শুধুমাত্র একটা চা খাওয়াবে আর একটা পান খাওয়াবে, ঈমান বিক্রি হয়ে গেছে। হাতের ভিতরে টুস করে 100 টাকা দিবে। কয় টাকা? বেশি না কিন্তু 100 দিবে। এই 100 টাকা দিলে ওর ঈমান বিক্রি হয়ে যায়। আছে না না? অথচ আমার রাসূলকে এত প্রস্তাব দেওয়ার পরেও আমার রাসূলকে কিনা গেল। এবারে তারা দারুন নাদওয়ার ভিতরে চক্রান্ত করলো আমার রাসূলের বিরুদ্ধে। তিনটা। কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতের ভিতরে বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আমার নবীজির বিরুদ্ধে 1 নম্বর চক্রান্ত করা হলো। দাওয়াতি কাজ যেহেতু কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না, নবী মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দী করা হোক। কোথায় ভাই বলেন? আমার নবীজির সিরাত যারা পড়েছেন 47 থেকে শুরু করে 50তম বছর পর্যন্ত আমার নবীজি শিয়াবে আবু তালিবের ভিতরে বন্দীখানায় অবস্থান করেছে। ঠিক কি না ভাই? 3 বছর আমার নবীজি জেল খাটলেন। খুব খেয়াল করে শুনেন, জেল খাটাটা হচ্ছে রাসূলের সুন্নাহ। ঠিক কি না? ঠিক কি না? একেবারে 50তম বছর পর্যন্ত রাসূল জেল খাটলেন। এরপরে রাসূলের চাচা আবু তালেব অসুস্থ হয়ে গেলেন। রাসূলকে প্যারোলে মুক্তি দেওয়া হলো। আমার নবীজি তার চাচার কাছে আসলো। আসার পরে বসলো। বসার পরে বলতেছে, চাচা 8 বছর 2 মাস 10 দিন থেকে শুরু করে আজ পর্যন্ত আপনি আমাকে লালন পালন করেছেন। আপনার 2 সন্তান আলী এবং জাফরকে ইসলামের জন্য উৎসর্গ করেছেন। আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। এই কথা তার চাচাকে বলার পরে বলতেছে, চাচা এই মৃত্যুর অন্তিম মুহূর্তে একেবারে সন্নিকটে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমাটা একটিবার পড়ে নেন। কথা দিলাম সুপারিশ করে হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। পাশে বসা আছে হচ্ছে আবু তাহেব। আবু তাহেব বলতেছে, এই আবু তালেব, এতদিন পর্যন্ত বাপদাদার ধর্মের উপরে ছিলা, মৃত্যুর সময় মুহাম্মাদের ধর্ম তুমি গ্রহণ করতে চাও। নবী মুহাম্মাদের ধর্ম তোমাকে গ্রহণ করতে হবে না, বাপদাদার ধর্মের উপরে থাকো।
আমার নবীজি একটু মন খারাপ করলেন। নবীজি নতুন করে প্রস্তাব দিলেন, চাচা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যে আল্লাহ পাকের রাসূল, এই কথা আপনাকে বলতে হবে না, আপনি শুধুমাত্র একটিবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু অংশ যদি বলতে পারেন, হাসরের ময়দানে শাফায়াত করে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব শহীদের ইসলাম ধর্ম গ্রহণ করে নাই। আমার চাচা দুইটা হাত আসমানের দিকে উঠালেন। আমার নবীজি দুইটা হাত আসমানের দিকে উঠালেন। উঠানোর পরে চাচার জন্য দোয়া করতেছেন, ও আল্লাহ তুমি আমার চাচাকে maaf করে দাও। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত নিয়ে নাযিল হয়ে গেলেন। বলেন আল্লাহু আকবার। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল-লাযীনা আমানু আন ইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যশোরের মুসলমান একটা ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক বললেন, মা কানা লিন-নবী, নবীদের উচিত নয়, নবীদের জন্য জায়েজ নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারদের জন্য জায়েজ নয়, ঈমানদারদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। কার কাছে বলেন? উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও তারা চাচা হয়, যদিও সে মা হয়, যদিও বাবা হয়, নিকটাত্মীয় হলেও মুশরিকদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করা জায়েজ নয়। জায়েজ আছে? আল্লাহ পাক আয়াত নাযিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে চান তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নেই। মুশরিক কারা? খুব খেয়াল করেন। আমি যে আয়াতটা খুতবার ভিতরে পড়েছি, এই আয়াতের শেষ অংশ কিন্তু বাকি আছে। আল্লাহ পাক বললেন, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আমার জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে হবে। এরপরে বলার পরে আল্লাহ পাক বলতেছেন, ওয়ালাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল আপনি যখন দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হওয়ার কথা বলবেন, সমাজের এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হবে, ওরাই হচ্ছে মুশরিক। কথা বলেন, ওরা কি? সবচাইতে বড় শিরক হলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এইটা যারা চায় না তারা হচ্ছে সবচাইতে বড় মুশরিক। ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? খুব ভালো করে বুঝতে হবে ভাই আমার। আবু তালেব কোরআনের একটা শব্দ না মানার জন্য যাবে জাহান্নামে। সেই শব্দটা হলো ফাত্তাবিউনি। আমার রাসূলের আনুগত্য করতে হবে। আমার নবীজির আনুগত্য জীবদ্দশায় করে নাই, এই কারণে যাবে কোথায়? কথা বলেন কোথায়? আজকে যারা নামাজ পড়া ফরজ, হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ, সব ফরজ মানে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর জমিন যার জমিন যার আইন চলবে তার, এই ফরজ যারা মানে না ওরাও আবু তালেবের সঙ্গে জাহান্নামে যাবে। ঠিক কি না? ঠিক কি না? বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। আমার দায়িত্ব হচ্ছে আপনাকে বোঝাই। সব মানতেছেন ফরজ, জমিন যার আইন চলবে তার, এই ফরজ আর মানতেছেন, বোঝা গেল ভেতরে ভেজাল আছে। ঠিক কি না? কারণ আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা যদি চালু হয়ে যায়, একটা পয়সা চাঁদাবাজি করা যাবে না, একটা পয়সা দুর্নীতি করা যাবে না। ঠিক কি না? যারা চায়, যারা ভালো মানুষ, তারা সবাই চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক। ঠিক কি না ভাই? কথা বলে না? ঠিক কি না? শিরকের আরো আস্থানা রয়েছে, বলবো দুই একটা রয়েছে। বাংলাদেশে প্রায় ৬৮,০০০ পীর আছে। কত হাজার? কথা বলে না? কত হাজার? বিরি বাবা, তালা বাবা, সালা বাবা, দয়াল বাবা, কেবলা কাবা যা আছে সব বাংলাদেশে আছে। কয়েকদিন আগে দেখলাম নতুন এক বাবার আবির্ভাব হয়েছে, যুবকরা বুঝতে পারবে, টিকটক বাবা। কি বাবা বলেন? টিকটক বাবার আবির্ভাব হয়েছে। আমার যখন কুষ্টিয়া ফরিদপুর অঞ্চলগুলোতে মাহফিল থাকে, কুষ্টিয়ার লালন শাহর মাজারে যায়, দেখি এরা কি বলে। হুক্কা টানে, একতারা দোতারা বাজায়, আর কিছু গান বলে। আমি বলবো, পানি গরবারায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, পানি গরবারায়া পড়তাছে বাবা আমায় ডাকতাছে, আয় রে মানিক আমার বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তার ভেতরে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল বানাইছে। বলেন নাও। পানির নিচে জ্বললে বাতি, যে বাতি আর নিভে না, খাজা বাবার মুরিদ হইলে নামাজ রোজা লাগে।
কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি ছিলাম দয়াল বাবার লোক। নাউযুবিল্লাহ পড়ে। এই ধরনের শিরকের আস্থানায় যারা যায় ওদের ইহকালও শেষ পরকালও শেষ। আপনাদের এদিকে মনে হয় না জীবনে বাপে বাপ বলে ডাকে না, অথচ খাসি নিয়ে গরু নিয়ে চলে যায় পীরের দরবারে, বলে আব্বা আনছি আপনার জন্য। আছে না এরকম ভাই? অথচ আল্লাহ পাক বলেছেন, রাসূল বলেছেন, তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ পাক ফিরিয়ে দেয় না। একটা হলো বাবা মা, দুই নাম্বার হচ্ছে মুসাফির, তিন নাম্বার হচ্ছে মাজলুম। জীবনে আব্বা আম্মার কাছে দোয়া চায় না, বদমাশ কুলাঙ্গা। আজকে আসতেছিলাম আমার গাড়ির ভিতরে, মোবাইলের ভিতরে দেখতেছিলাম বৃদ্ধা মা সন্তান একেবারে জড়িয়ে ধরেছে আর স্ত্রী মারতেছে। এরকম ইতিহাস আছে না নাই? আমার নিজের দেখা ইতিহাস, নিজের দেখা ঘটনা। মাকে সন্তান ঘাড়ে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে। এই কুলাঙ্গার সন্তানের কোনোদিন অভাব দূর হবে না। এই কুলাঙ্গার সন্তান কোনোদিন সুখী হতে পারবে না। যে সন্তান তার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করে এই সন্তান কোনোদিন সুখী হতে পারবে না। এই কারণে তো দ্বীন ইসলাম দরকার। ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায় এই ধরনের কুলাঙ্গার সন্তানদেরকে ধরে ধরে বিচারের সম্মুখীন করা হবে ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত তোর আব্বা আম্মা তোরে পাললো, অনার্স পাস করলি, মাস্টার্স পাস করলি, পড়াশোনা করলি, স্ট্যাবলিশ হয়ে গেলি, জায়গা জমি সব লিখে দিল, এখন আর বুড়া বুড়ি ভালো লাগে না। কথা কয় না, কথা কয় না। আমি যুবক ভাইদেরকে বলছি যাদের সন্তান রয়েছে, আমার মেয়েটা যখন হলো বারবার আমি একটা জিনিস চিন্তা করি, হারে আমি আমার মেয়েটাকে যেমন ভালোবাসি আমার আব্বা আম্মা তো আমাকে তেমন ভালোবাসে। আজকে ভাবুন, আপনি আপনার সন্তানকে যে পরিমাণ ভালোবাসেন আপনার বাবা মাও কিন্তু আপনাকে সেই পরিমাণ ভালোবাসে। অথচ বদমাস বেয়াদব ছেলে একই বাড়িতে থাকে, শ্বশুর শাশুড়ি আসে, ঘরের দরজা বন্ধ করে খায়, নিজের বাবা মাকে একটা বার ডাকে না। আছে না এরকম? আছে না এরকম? যে সন্তান বাবা মায়ের সাথে খারাপ আচরণ করবে এই সন্তান কোনোদিন জান্নাতে হবে না। অসংখ্য হাদিস রয়েছে, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত হুমা জান্নাতু কানারুকা। আরেকজন সাহাবী আল্লাহর নবীজির কাছে গেলেন, যার পরে বলতেছেন, নবীজি জিহাদের ময়দানে যেতে চাই, শহীদ হতে চাই। আল্লাহর নবীজি ডাকে বলতেছেন, সাহাবী বাড়িতে শুনলাম তোমার বাবা মা বৃদ্ধ বৃদ্ধা, কি অবস্থা তোমার বাবা মার? এই সাহাবী বলল, নবীজি বাড়িতে এমন ভাবে আমার মা বাবা অবস্থান করছে, ভালোভাবে চলতে পারে না, খেতেই পারে না। আমার নবীজি বললেন, জিহাদের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই, দৌড় দিয়া বাড়িতে যাও, দৌড় দিয়া বাড়িতে যাও, বৃদ্ধ বাবা মায়ের সেবা করো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে বললেন, মা বাবার যদি সেবা করতে পারো, আমি রাসূল বললাম আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দেবে। সুবহানাল্লাহ বলে। বাবা মায়ের সেবার মাধ্যমে শাহাদাতের মর্যাদা পাওয়া যায়, ঠিক কি না? শহীদের মর্যাদা পাওয়া যায়। সুতরাং ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, আব্বা আম্মার সাথে অবশ্যই ভালো আচরণ করবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এবার আসুন, রাসূলের দাওয়াতি কাজ বলছিলাম, মনে আছে আপনাদের? আলোচনা শেষ করে দিব। চাচা মারা গেল, 2 মাস পরে তার প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা সেও মারা গেল। আমার নবীজি মক্কার জমিনে থাকতে পারলেন না, জুলুম নির্যাতন অত্যাচারের মাত্রা আরো বেড়ে গেল। আমার নবীজি তায়েফের ময়দানে গেলেন। কোথায় গেলেন বলেন? তায়েফের ময়দানে আমার নবীজি মোট থেকেছেন 10 দিন। কয়দিন বলেন? 10তম দিন আমার নবীজিকে তায়েফের লিডাররা ডাকলো, ডাকার পর বলতেছে, ও মুহাম্মদ তায়েফের ময়দানে তোমাকে দ্বীনের দাওয়াত দেওয়া যাবে না, মক্কার জমিনে চলে যাও। আমার নবীজি মনের ব্যথা বেদনা নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। তায়েফের জমিনে ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ডাক দিয়ে বলা হলো, ওই দেখ পাগল যায়, ওই দেখ ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হাতের ভিতরে ছোট্ট ছোট্ট পাথর নিয়ে আমার নবীজিকে এমন ভাবে আঘাত করেছে, দ্বীনের দাওয়াত দিতে গিয়া, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়া আমার নবীজির দেহ থেকে রক্ত পর্যন্ত ঝরেছে। ঠিক কি রে ভাই? কথা বলেন ঠিক না? জিবরাইল আলাইহিস সালাম আসলো, আসার পরে বলতেছে, নবীজি আপনার শরীর থেকে তায়েফবাসী রক্ত ঝরিয়েছে, আল্লাহ পাক আমাকে হুকুম দিয়েছেন একটাবার আপনি শুধু বলেন সাফা মারওয়া পাহাড় নিয়া তায়েফবাসীকে দুনিয়ার থেকে নিঃশেষ করে দিতে চাই।
আমার নবীজি বললেন না, ওদেরকে যদি দুনিয়ার বুক থেকে তুমি নিঃশেষ করে দাও, কার কাছে আমি দ্বীনের দাওয়াত দেব? কারণ আমার নবীজিকে আল্লাহ পাক সারা পৃথিবীর জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, ঠিক কি না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা পৃথিবীর জন্য আমার আল্লাহ পাক রাসূলকে রহমত হিসেবে পাঠিয়েছে। আমার নবীজি মক্কায় গেলেন, যাওয়ার পরে রাসূলের ক্ষত বিক্ষত দেহ, রাসূল শুয়ে আছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছে, নবীজি আপনার এত মন খারাপ, আল্লাহ পাকের আর সহ্য হচ্ছে না, প্রস্তুতি গ্রহণ করুন, আল্লাহ পাক আপনার সাথে সরাসরি সাক্ষাৎ করতে চায়। বলেন সুবহানাল্লাহ। মিরাজ ঘটে গেল, আলোচনা সংক্ষেপে নিয়ে আসি। মিরাজ ঘটে গেল, রাসূল দুনিয়ার বুকে আসলেন, আসার পরে আবার দাওয়াতি কাজ করছে। নবীদের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতনের স্টিম রোলার চলা শুরু হয়ে গেল। ৫৩তম বছরে আমার নবীজি যখন পা দিলেন, নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন। রাত্রি বেলা জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বলতেছেন, নবীজি মক্কার পরিবেশ ভালো নয়, আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন, এই ঘরের চতুর্পাশে মক্কার 12টা গোত্রের লিডার 12টা হাতে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা আজকেই আপনাকে দুনিয়ার বুকে শহীদ করে দিতে চায়, সুতরাং আপনি এক্ষুনি ঘরের থেকে বের হয়ে যান। আমার নবীজি বললেন, কেমন করে ঘর থেকে বের হব? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনি যে জায়গায় শুয়ে আছেন ওই জায়গায় আপনার ভাতিজা, আপনার জামাতা হযরত আলীকে শুইয়ে দেন। ঘর থেকে বের হন। বের হওয়ার পরে হাতের ভিতরে এক মুষ্টি বালি নেন। বালি নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বরে আয়াত তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটা তেলাওয়াত করেন। তেলাওয়াত করার পরে বালির ভিতরে ফু দেন, বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ফিনকি দিয়া দিবেন। কাফেরদের চোখে মুখে পৌঁছে যাওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। একটু জিকির করেন, লা ইলাহা। জেনারেটর নাই? এই বাচ্চা ছেলেরা এত পরিমাণ ডিস্টার্ব করতেছে। এমনি মানুষ অল্প, এত চিল্লাচিল্লি করলে তো হাসলে হয় না। এতক্ষণ কারেন্টে চললো, জেনারেটর নাই? কেমন হয়? একটু ধৈর্য সহকারে বসেন সবাই। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আলোচনা সংক্ষেপ করি। এমনিতে মানুষ অল্প, এর ভিতরে আবার এই বাচ্চা ছেলেরা খুব ডিস্টার্ব করতেছে, দেখতেছেন দৌড়াদৌড়ি করতেছে। ভলান্টিয়ার ভাইদেরকে বলবো এদেরকে একটু সাবধান করেন, ছোট ছোট বাচ্চা একটু ধরে রাখেন। আর আসুন বেশি কষ্ট দিব না, আলোচনা শেষের দিকে আমি চলে যাই। আমার নবীজি সেখান থেকে বের হয়ে তাই করলেন, চলে গেলেন হযরতে আবু বকরের বাড়িতে। আস্তে করে দরজায় করাঘাত করলেন। আবু বকর দরজা খুলে দিয়ে সঙ্গে সঙ্গে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি আবু বকরকে বললেন, আবু বকর, মক্কার পরিবেশ তেমন ভালো না, এক্ষুনি মক্কার জমিন আমাদেরকে ছেড়ে দিতে হবে, চলো মক্কার জমিন ছেড়ে দিয়ে চলে যাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার নবীজির সঙ্গে সামনের দিকে অগ্রসর হয়েছেন। আমার নবীজি বাইতুল্লাহর সামনে যাওয়ার পরে তিরমিজি শরীফের হাদিসের ভিতরে এসেছে, আমার নবীজি বাইতুল্লাহর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন। আমার নবীজির চোখে টপ টপ করে পানিগুলো ঝরতেছে। বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে, ও বাইতুল্লাহ, ৫৩টি বছর আমি তোমার আঙিনায় কাটিয়েছি, আমি তোমাকে কোনোদিন ছাড়তে চাই নাই। তুমি হলো সারা পৃথিবীতে আমার কাছে শ্রেষ্ঠতম ঘর, কিন্তু মক্কার কাফির মুশরিকরা আমাকে থাকতে দিল না।
মক্কা নগরীকে ডাকতে বলতেছো, মক্কা নগরী তুমি হলো সারা পৃথিবীতে শ্রেষ্ঠতম শহর, তোমার এই আঙিনা কোনোদিন আমি ছাড়তে চাই না। এই কিন্তু মক্কার কাফের মুশরিকরা আমাকে থাকতে দিল না, মক্কার কাফের মুশরিকরা আমাকে অবৈধ নগরী ঘোষণা করেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াত নাযিল করে দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ডাক দিয়ে বলতেছে, হে রাসূল আপনি মন খারাপ করবেন না, চিন্তা করবেন না। মক্কার যে কাফের মুশরিকরা আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ বলে দিলাম ওরাই হলো অবৈধ নাগরিক। সুবহানাল্লাহ। পরে আনতা হিল্লুম বিহাদাল বালাদ, হে রাসূল আপনি হলো মক্কা শহরের বৈধ নাগরিক, বলেন সুবহানাল্লাহ। সুতরাং হে রাসূল কোনো চিন্তা করবেন না, মনে কষ্ট নেবেন না। আজকে মনের ব্যথা বেদনা নিয়ে এই মক্কার জমিন আপনাকে ছেড়ে দিতে হচ্ছে, এমন সময় আসবে মক্কার বিজয় আমি আল্লাহ পাক আপনার হাতে তুলে দেব। ইতিহাস সাক্ষী, আমার নবীজি এই দিন মক্কা ছেড়েছিলেন, আমার রাসূলের সঙ্গে শুধুমাত্র একজন ছিল। কয়জন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। পরে আর যেই দিন আমার নবীজি ৮ম হিজরিতে মক্কা বিজয় করেছে, আমার নবীজির সঙ্গে ছিল ১০,০০০ সাহাবী। আল্লাহু আকবার। সুতরাং বাংলাদেশের মুসলমানদেরকে বলি, কোনো হতাশ হওয়ার কারণ নাই, চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আমরা যদি দ্বীনের পথে অবিচল থাকতে পারি, বাংলাদেশের প্রতি ইত্তিমাতি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। থাকতে পারবো তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ। এই হলো রাসূলের দাওয়াতি কাজ। আসল দাওয়াতি কাজের সাথে আমাদের দাওয়াতি কাজ যদি না মিলে, তাহলে বুঝবেন আমাদের দাওয়াতি কাজ হচ্ছে। আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। সংক্ষেপে বলি, আমি আমার আলোচনা শেষের দিকে যাচ্ছি। 2 নাম্বার কাজ হচ্ছে ঈমানের উপর অবিচল থাকতে হবে। কিসের উপরে ভাই? কিসের উপরে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 41 নম্বরে সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু বলে রাব্বুনাল্লাহ আমাদের রব হলো আল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? আমাদের রব কে? আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহকে রব হিসাবে মেনে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা অবিচল থাকলো, মৃত্যু পর্যন্ত যারা থাকতে পারবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ওই সময় মৃত্যুর একেবারে সন্নিকটে অন্তিম মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে দিবেন। ফেরেশতারা সেই দিন কানে কানে বলবে, আবশিরু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় করো না, চিন্তা করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আল্লাহ পাক রূহের জগতে তোমাদেরকে যে জান্নাতের গ্যারান্টি দিয়েছিল, সেই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ পড়ে। তবে ঈমান আনতে হবে হচ্ছে সাহাবীদের মতো। কাদের মতো? কথা বলতে হবে কাদের মতো? ঈমানের উপরে অবিচল থাকতে হবে সাহাবীদের মতো। অসংখ্য সাহাবীর নাম আছে, একজন সাহাবীর নাম সংক্ষেপে আমি বলতে চাই আপনাদেরকে, শুনবেন ভাই? শুনবেন ভাই? সাহাবীর নাম হচ্ছে হযরত সাদ আল-আসওয়াদ আস-সুলুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মদিনার সবচাইতে কালো সাহাবী। এই সাহাবীর বিয়ে হয় না। কি হয় না? এত পরিমাণ কালো কেউ তার সাথে মেয়ে বিয়ে দিতে চায় না। রাসূলের কাছে গেলে যার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আল্লাহর জান্নাতে যেতে পারবো না? রাসূল বললেন, কেন? এই সাহাবী বলতেছেন, আপনি বলেছেন আন-নিকাহ নিসফুল ঈমান, আন-নিকাহ মিন সুন্নতি, বিবাহ হলো ঈমানের অর্ধেক অংশ, বিবাহ হলো আপনার সুন্নাত। আজ পর্যন্ত সেই সুন্নাত আদায় করতে পারলাম না, ঈমানের অর্ধেক অংশ তো আমার পূরণ হলো না। এই কারণে মনে হয় আমি যদি এখন ইন্তেকাল করি, আমি মনে হয় আল্লাহর জান্নাতে যেতে পারবো। আমার নবীজি বললেন, সাহাবী, তুমি কি বিবাহ করতে চাও?
হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বলল অবশ্যই বিবাহ করতে চাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি একটা চিঠি লিখলেন, হযরত সাদের হাতে দিয়ে দিলেন, বললেন সাদ রে, মদিনার সবচাইতে বড় বাড়ি ইবনে ওয়াহাবের বাড়িতে চলে যাও। ইবনে ওয়াহাবের বাড়িতে গিয়া এই চিঠিখানা তুমি দাও, বলবা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। হযরত সাদ ইবনে ওয়াহাবের বাড়িতে চলে গেলেন, দরজায় করাঘাত করলেন, সালাম দিলেন, ইবনে ওয়াহাবের হাতে চিঠিখানা দিলেন। ইবনে ওয়াহাব চিঠিখানা খুললো, এই চিঠিখানা পড়তেছে, দেখলেন আমার নবীজি চিঠির ভিতরে লিখেছেন, মদিনার সবচাইতে কালো সাহাবী হযরত সাদকে তোমার বাড়িতে পাঠানো হলো। তোমার একটা মেয়ে আছে, নাম হচ্ছে হুরহুরি, হুরে মদিনা বলা হয়। মদিনার সবচাইতে সুন্দরী মেয়ে তোমার, এই কালো সাহাবীকে পাঠালাম, কালো সাহাবীর সঙ্গে তোমার সুন্দরী মেয়ের বিবাহের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইবনে ওয়াহাব বলতেছে, হাউ ইজ ইট পসিবল, কেমন করে সম্ভব? তুমি হচ্ছে মদিনার সবচাইতে কালো সাহাবী, আর আমার মেয়ে মদিনার সবচাইতে সুন্দরী, তোমার সাথে বিবাহ দেব, কেমন করে সম্ভব? এটা পশ্চিম কালো হতে পারে না। মনের ব্যথা বেদনা নিয়ে হযরত সাদ সামনের দিকে অগ্রসর হচ্ছেন। ইতিমধ্যে ভেতর থেকে হুরহুরি সব শুনে ফেলেছে। আসার পরে বলতেছে, বাবা বিবাহের প্রস্তাব পাঠিয়েছে কে? ইবনে ওয়াহাব বলতেছে, রাসূল। হুরহুরি বলতেছে, বাবা তুমি কি জানো না, নবীজির কথা যদি আমরা অমান্য করি, বাপ মেয়ে কেউ জান্নাতে যেতে পারবো না। সুতরাং বাবা অমত করো না, ওই সাহাবীকে ধরে নিয়ে আসো, কালো সাহাবীকে আমি বিবাহ করতে চাই। রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। দেখবেন ছেলে মেয়ে যদি বিবাহ ঠিক হয়, 1 মাস আগে থেকে ঘুম ধরে না, ঠিক কি না ভাই? আর যেই সাহাবী বুঝেন মানে ঈমান কি জিনিস, ঈমানটা কিভাবে ধরে রাখতে হয় সেইটা আমি বোঝাতে চাচ্ছি। সেই সাহাবী মদিনার সবচেয়ে সুন্দরী মেয়ের সাথে বিবাহ হলো, ওর ভিতরে খুশি আছে না নাই? বিবাহ যে ঠিক হলো, ওর ভিতরে খুশি আছে না নাই? কথা বলেন, আছে না? দৌড়ে গেলেন নবীজির কাছে, যার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাম হয়ে গেছে। ইবনে ওয়াহাব রাজি হয়ে গেছে। ইবনে ওয়াহাবের সুন্দরী মেয়ে হুরহুরি সেও রাজি হয়ে গেছে, আপনি বিবাহের ব্যবস্থা করুন। আমার নবীজি বললেন, তুমি যে বিবাহ করবা তোমার কাছে কি মহরানা আছে? হযরত সাদ বললেন, কত দিতে হবে? আমার নবীজি বললেন, 400 দিরহাম মহারানা দিতে হবে। হযরত সাদ বলতেছে, 400 দিরহাম তো দূরের কথা, আমার জীবনে কোনোদিন 4 দিরহাম চোখে দেখি নাই। আমার নবীজি বললেন, সাদ রে, হযরত আলীর কাছে যাও, হযরত ওসমানের কাছে চলে যাও, এই দুইজনের কাছে যাও, ওরা তোমার মহারানা দিয়ে দিবে। হযরত সাদ দৌড় দিয়ে আলীর কাছে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা 200 দিরহাম দিলেন, আর বললেন, শুধু মহারানা দিবেন, নতুন স্ত্রীর জন্য কোনো কিছু কেনাকাটা করবে না, তা তো হতে পারে না। নেওয়ার অতিরিক্ত 100 দিরহাম দেওয়া হলো। ওসমানের কাছে গেলেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আরো অতিরিক্ত 300 দিরহাম দিলেন, মোট 600 দিরহাম হলো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গেলেন, যাওয়ার পরে আমার নবীজিকে 400 দিরহাম দিলেন, আর আমার নবীজি 200 দিরহাম হযরত সাদের হাতে দিলেন। বললেন, ও সাদ রে, 200 দিরহাম নিয়ে তুমি বাজারে যাও, নতুন স্ত্রীর জন্য কিছু কেনাকাটা করো। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, গভীর মনোযোগ ভালো করে শুনতে হবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাজারে গেলেন, যাওয়ার পরে নতুন স্ত্রীর জন্য কেনাকাটা করতেছে। স্ত্রীর জন্য লাল টুকটুকে একটা শাড়ি কিনলেন। শাড়ি কেনার পরে আরো কিছু কেনাকাটা করতেছেন। এমন সময় বাজারের ভিতরে কে যেন বলতেছে, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল জিহাদ ফি সাবিলিল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা সেখানে দাঁড়িয়ে গেলেন। সামনেও অগ্রসর হতে পারছে না, পেছন দিকেও ফিরতে পারছে না। একবার আসমানের দিকে তাকায়, আর একবার জমিনের দিকে তাকায়। জমিনের দিকে তাকায় আর চিন্তা করে, আহারে, আজ পর্যন্ত দুনিয়ার বুকে কোনো মহিলার স্বাদ আমি পেলাম না, মেয়ের স্বাদ আমি পেলাম না। মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়েছে, এই চিন্তা করতেছে। আর আসমানের দিকে তাকিয়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে, আমি সুন্দরী স্ত্রী নিয়ে মদিনায় সুন্দরভাবে ঘর সংসার করব, আরামায়েশে দিন কাটাবো। আর আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে কাফেরদের মার খাবে, তা কখনো হতে পারে না, এমন তিনি চিন্তা করতেছেন। এক পর্যায়ে তিনি অবশিষ্ট টাকা দিয়ে একটা ঘোড়া কিনলেন, আর একটা ধারালো তরবারি কিনলেন।
কেনার পরে তিনি চিন্তা করতেছে এই অবস্থায় যদি আমি জিহাদের ময়দানে যাই আমার নবীজি আমাকে চিনে ফেলবে, কালো সাহাবীকে আমার নবীজি সেইখান থেকে পাঠিয়ে দিবে। নতুন স্ত্রীর জন্য যে লাল শাড়িটা কিনেছিলেন সেই লাল শাড়িটা তিনি দেহ আবৃত্তি করলেন, মুখটা ঢেকে ফেললেন, ঘোড়ার উপরে উঠলেন, হাতের ভিতরে তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে দুনিয়ার বুক থেকে বিদায় করে দিলেন। এমন সময় সাহাবীরা বলে করতেছে এই লাল কাপড় পরিধান করে আমাদের পক্ষে আবার যুদ্ধ করে কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে করে করুক, সে তো আমাদের পক্ষে যুদ্ধ করতেছে, কিছু বলার দরকার নাই। ইতিমধ্যে নবীজির কাছে খবর চলে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌড়ে আসলেন। আসার পরে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত এবং পা দেখে ফেললেন। হাত এবং পা কালো অবস্থা দেখে আমার নবীজির বুঝতে বাকি রইল না, এটাই হচ্ছে মদিনার সবচাইতে কালো সাহাবী হযরত সাদ। আল্লাহু আকবার বলে। আমার নবীজি দৌড়ে গেলেন হযরত সাদের কাছে। ঘোড়ার নিচে আমার নবীজি দাঁড়িয়ে আছেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে দাঁড়িয়ে আছেন। আমার নবীজি হযরত সাদকে বলতেছেন, সাদ রে ঘোমটাখানা খুলো দেখি তুমি কে। ঘোমটাখানা খুললো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দিকে তাকিয়ে আছেন। আমার নবীজি ও হযরত সাদের দিকে তাকিয়ে আছেন। দুইজনের চোখ একেবারে একত্রিত হয়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছে, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে। আমার নবীজি এক পর্যায়ে বললেন, সাদ রে আজকে তুমি মদিনার সবচাইতে সুন্দরী মেয়েকে বিবাহ করার কথা, সুন্দরী মেয়েকে বিবাহ করা বাদ দিয়া আমাকে ভালোবেসে, আল্লাহকে ভালোবেসে জিহাদের ময়দানে এসেছো, কাফেরদের বিরুদ্ধে লড়াই করছো। আমি রাসূল বললাম আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষা করেছে। সুবহানাল্লাহ পড়ে হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উজ্জীবিত হয়ে গেল, উৎসাহ পেয়ে গেল, কাফেরদের বিরুদ্ধে লড়াই করা শুরু করে দিলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার বুক থেকে ইতিমধ্যেই বিদায় করে দিয়েছেন। এক পর্যায়ে কাফেররা হযরত সাদকে চতুর্পাশে ধরে ফেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার উপরে আঘাত করা হলো, ঘোড়াটা পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিত হয়ে শুয়ে পড়লেন। কাফেররা বাচ্চারা চতুর্পাশ দিয়ে ঘেরাও করে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম পায়ের উপরে এমন জোরে আঘাত করলো, বাম পা কেটে গেল। হযরত সাদের ডান পায়ের উপরে আঘাত করলো, ডান পা কেটে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম হাতের উপরে আঘাত করলেন, বাম হাত কেটে পড়ে গেল। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতের উপরে আঘাত করা হলো, ডান হাত কেটে পড়ে গেল। সমস্ত দেহখানা, শুধুমাত্র দেহখানা পড়ে রইল। এমন সময় কাফেরদের বাচ্চাদের ভিতরে একজন কাফের এসে ধারালো তরবারি দিয়ে এমন জোরে বুকের ভিতরে আঘাত করেছে, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার বুক থেকে শহীদি মৃত্যুবরণ করেছে। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না একটু, বলেন না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে বিনতি আমার, তোমারই কাছে বিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আমিন। আমার নবী হযরত সাদের কাছে আসলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাখানা ওর ভিতরে রাখলেন। আমার নবীজি কান্না করতেছে। হঠাৎ করে আমার নবীজি তার চেহারাখানা সরিয়ে ফেললেন, মুস্কি একটা হাসি দিলেন। হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা দেখে ফেললেন। নবীজিকে ডাক দিয়ে বলতেছেন, নবীজি কিছুই বুঝলাম না, এতক্ষণ পর্যন্ত এই শহীদের লাশটা আপনার উরুর উপরে ছিল, তার মাথাখানা আপনার উরুর উপরে ছিল, এতক্ষণ পর্যন্ত আপনি কান্না করলেন, হঠাৎ করে আপনি হেসে উঠলেন কেন আমি জানতে চাই। আমার নবীজি আবু লুবাবারে ডাক দিয়ে বলতেছে, আবু লুবাবারে এতক্ষণ পর্যন্ত হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুনিয়ার কথা মনে করেছি। মদিনার সবচাইতে সুন্দরী মেয়ের সাথে বিবাহ ঠিক হয়েছে। সুন্দরী মেয়ে মায়া মমতা সবকিছু বিসর্জন দিয়া জিহাদের ময়দানে এসেছে। এই কথা স্মরণ করছিলাম আর আমি কান্না করতেছিলাম। হঠাৎ করে আমি লক্ষ্য করে দেখি হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেওয়ার জন্য
আসমানের হুরগুলো একজন আরেকজনের সাথে প্রতিযোগিতা করছে। সুবহানাল্লাহ বলে। এই কারণে আমি মুস্কি হাসি দিলাম। দেখেন জীবনের শেষ পর্যন্ত জীবন বিসর্জন দিয়েছে, সুন্দরী মেয়েকে উপেক্ষা পর্যন্ত করেছে, তারপরেও ঈমান বিসর্জন দেয়। কথা বলেন, ঈমান বিসর্জন দেয় নাই। তাদের মতো ঈমানের উপরে অবিচল থাকতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? জীবন চলে যাবে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। এবার আসেন, মা বোনরা আছে পর্দার আড়ালে, তাই না? মা বোনরা পর্দার আড়ালে নাই? দুই একটা তাদের সম্পর্কে বলা দরকার, কারণ বিগত দিনে ওরাই ছিল সরকার, ঠিক কি না ভাই? এক একটা মা বোন যার প্রত্যেকটা ঘরের প্রাইম মিনিস্টার, হোম মিনিস্টার, ঠিক কি না? যদি মা বোনদের কথা না শুনেন অবস্থা খারাপ আছে না? ওরে বাবা রে, মা বোনেরা খেয়াল করবেন, যত বয়স আপনার হোক, আপনার সাথে যতদিন হলো বিয়ে হয়েছে, যতবার ঝগড়া লাগছে, ডায়লগ দিছে দুইটা। কয়টা? এক নাম্বার ডায়লগ দিয়েছে, আমার জীবনে সবথেকে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা, ঠিক কি না? দুই নাম্বার ডায়লগ মা বোনদের, এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমার কি দিছো? বলে না ভাই এই কথা? এতদিন হলো বিয়ে হয়েছে, তুমি আমার কি দিছো? এই যে মা বোনরা এই কথা যে বলে, মা বোনদেরকে আমি বলতেছি যে আপনার স্বামী কি দেয় না। আজকে আপনি বাড়িতে যাবেন, মিলাবেন যে আপনার কয় জোড়া জুতা আছে আর আপনার স্বামীর কয় জোড়া জুতা আছে, আপনার কয়টা থ্রি পিস আছে, শাড়ি আছে, আর আপনার স্বামীর কয়টা পাঞ্জাবি আছে, শার্ট আছে, প্যান্ট আছে, আজকে মিলাবেন। কথা কয় না? যদি বেশি না থাকে, কি বলেছি, কোনদিন যশোরে মাহফিলে আসবো, আজকে যায় মিলা। এই যে কথাগুলো বলে স্বামীকে কষ্ট দেয়। দেখেন একটা স্বামী যা ইনকাম করে সব স্ত্রীকে দেয় আর ছেলে মেয়েকে দেয়। আমি মা বোনদেরকে বলতেছি, দেখেন এমনও ঈদ গিয়েছে, আপনাকে যাই সবকিছু দিয়েছে, আপনার সন্তানদেরকে দিয়েছে, কিন্তু আপনার স্বামী সেরা কাপড় পরে ঈদগাহ মাঠে গিয়েছে। আপনি কি কোনোদিন খোঁজ রেখেছেন? কোনোদিন স্বামীকে বলেছেন যে তুমি কি কিনেছ? কোনোদিন বলেন নাই। এই যে স্বামীকে এভাবে কষ্ট দেন, আমি বলবো স্বামীকে যদি কষ্ট দেন, আল্লাহর জান্নাত আপনার ভাগ্যে নসিব হবে। কার কথা? আমার কথা না রাসূলের কথা? নবীজি বলেছেন, আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। মা বোনেরা শুনেন, নবীজি বলেছেন কোন মহিলা যদি ইন্তেকাল করে আর ওই মহিলার স্বামী যদি ওই মহিলার উপরে খুশি থাকে, দাখালাতিল জান্নাহ। আমি রাসূল বললাম ওই মহিলা জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। এজন্য মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা আজকে বাড়িতে যাবেন, যায় আপনার স্বামী যদি আপনার উপরে অখুশি থাকে, চিন্তা করে যে আপনার স্বামী আপনার উপরে খুশি কিনা। যদি খুশি না থাকে, পায়ে ধরে আজকে ক্ষমা চেয়ে নিবেন যে নাটোর থেকে হুজুর এসেছিল, হাদিস থেকে সুন্দর করে বলে গিয়েছে যে তুমি যদি আমার উপরে রাগান্বিত থাকো, এই মুহূর্তে মারা গেলে আমার নাকি ভাগ্যে জান্নাত নসিব হবে না। সুতরাং ময়নারা বাপ, আর রাগারাগি কইরো না, আর রাগারাগি করবো না। আজ থেকে মিল মহাব্বতে সুখে শান্তিতে দিন কাটাবো। মা বোনদেরকে আমি বলতেছি, রাসূল বলেছেন মা বোনেরা 4টি কাজ করবে। কয়টা? কমন হাদিস। ইদা সাল্লাত খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়বে। অসামাত শাহরাহা, রমজান মাস রোজা পালন করবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করবে। 4 নাম্বার হচ্ছে আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে। 4টা কাজ যদি করতে পারে মা বোনেরা, খুব ভালো করে শুনেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। জান্নাতের ভিতরে প্রবেশ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টা দরজা বানিয়েছে। ওই মহিলার জন্য 8টি দরজাই খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং মা বোনদেরকে যতটুকু দোষ দিলাম, আশা করি এতটুকুই যথেষ্ট, ঠিক কি না ভাই? আসুন সংক্ষেপে এই পয়েন্টগুলো বলে আজকে আলোচনা শেষের দিকে যাই, আর বেশি দীর্ঘায়িত করতে চাই না। কোরআনকে সংসদ ভবনে নিতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি। এর ভিতরে 1 নাম্বার দাওয়াত দিতে হবে, 2 নাম্বার হচ্ছে ঈমানের উপরে অবিচল থাকতে হবে, 3 নাম্বার হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে। কি বলেন? আজকে আমাদের সমাজের দিকে তাকান, জোরে আমিন বললুকে, আস্তে আমিন বললুকে, মারামারি আছে না নাই? বুকের উপরে হাত বাঁধে, নাভির নিচে হাত বাঁধে, মারামারি আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে, ইখতিলাফপূর্ণ মাসালা নিয়ে, নফল আর মুস্তাহাব নিয়ে পরস্পর বিভেদ হব
এদেশে আলিয়া বলেন, কওমি বলেন, সুন্নি বলেন, তাবলিগ বলেন, ফুরফুরা বলেন, যা আছে সব ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে হয়, আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হওয়া শুধুমাত্র সময়ের ব্যাপার। সবকিছু আমরা ছেড়ে দিব, এক কাতারে আসবো, বলেন ইনশাআল্লাহ। ইউনিটি ইজ স্ট্রেংথ। একতায় বলেন, একতায় বল। আমার প্রিয় বন্ধুগণ, আলহামদুলিল্লাহ আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। মুসাফিরের দোয়া কিন্তু আল্লাহ পাক ফিরিয়ে দেন, ফিরিয়ে দেন, কথা বলেন, ফিরিয়ে দেন। আচ্ছা, আমি যেটা আলোচনা করছিলাম সেটা হচ্ছে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে কয়টি কাজ করতে হবে? 5টি দাওয়াতি কাজ। 1 নম্বরে বলেছিলাম দাওয়াতি কাজ পুরুষদেরকেও করতে হবে, মহিলাদেরকেও করতে হবে। কারো কোনো ছাড় নাই। মহিলারা মহিলাদের ভিতরে দাওয়াতি কাজ করবে, আর পুরুষরা পুরুষদের ভিতরে দাওয়াতি কাজ করবে। মহিলারা যদি পর্দার আড়ালে থাকে, যেমনি করে আজকে পর্দার আড়ালে আছে, আমরা দাওয়াতি কাজ করছি না, মা বোনেরা শুনতেছে, তাই না? আমার প্রিয় বন্ধুগণ, কোনো অপশন নাই মহিলাদেরকে দাওয়াতি কাজ থেকে পৃথক রাখা। অপশন আছে? কোনো অপশন নাই। মা বোনেরাও দাওয়াতি কাজ করবে। মা বোনেরা যারা রয়েছে, আমি অনুরোধ করব আপনার সন্তানকে প্রমোট করবেন, আপনার স্বামীকে প্রমোট করবেন এবং নিজেও দাওয়াতি কাজ করবেন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে সকলকে আল্লাহ পাক ঐক্যবদ্ধভাবে লড়ার তৌফিক দান করুন, বলেন আমিন। দাওয়াতি কাজ করার মতো তৌফিক দান করুন, বলেন আমিন। এবার আসেন হচ্ছে 4 নম্বর পয়েন্ট। ইসলামকে প্রতিষ্ঠিত করলে হলে 4 নাম্বার কাজ করতে হবে। এর আগে আপনারা বলেন তো যে আল্লাহ পাক সর্বপ্রথম মানুষের উপরে ফরজ করেছেন কি? বলতে পারবেন? নামাজ। সবাই বলতেছে নামাজ, দেখছেন? অথচ কোরআনের সর্বপ্রথম আয়াত শব্দ হচ্ছে ইকরা। কোরআনের সর্বপ্রথম শব্দ কি? ইকরা, আমরের সিগা। ইউ হ্যাভ টু রিড ফর ইওর ক্রিয়েটর। সে মহান প্রভুর নামে পড়ো, যে মহান প্রভু তোমাকে সৃষ্টি করেছে। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর-নারীর উপরে দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ, ঠিক কি না ভাই? এই ফরজ আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনে দিয়েছে, অর্থাৎ শিক্ষা গ্রহণ করা হচ্ছে সর্বপ্রথম ফরজ, ঠিক কি না? আপনি খেয়াল করেন, নিজে পড়তে পারেন নাই, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবেন, এবং নিজের বয়স আছে, বাংলা পড়তে পারেন, হাদিস খালি আরবিতেই পড়তে হবে বিষয়টা এমন নয়। বাংলাতে হাদিস পড়বেন, কোরআনের তরজমা করবেন, জ্ঞান অর্জন করবেন। জ্ঞান যদি না থাকে তাহলে কিন্তু বলে ফেলবেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক। বলে না এরকম? আসলে কোরআনই সে পড়ে নাই, কোরআনের জ্ঞান তার ভিতরে নাই, ঠিক কি না? এজন্য পড়াশোনা করতে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন খলিফা হিসাবে, বলেন সুবহানাল্লাহ। এবার আসেন সর্বশেষ পয়েন্ট বলে আমি আমার আলোচনা শেষ করব, দোয়া করব ইনশাআল্লাহ, ঠিক আছে? এর আগে আমি একটু অনুরোধ করব, যেহেতু মসজিদের উন্নতি কল্পে মাহফিলটা আপনারা দ্বিতীয় বক্তার কাছে যে যা দিয়েছেন, আমি একটু অনুরোধ করব, আমি মুসাফির মানুষ, যে যা পারেন সামর্থ্য অনুযায়ী আপনাদের মসজিদের উন্নয়ন কল্পে একটু দান করবে। যে হুজুর আমার আব্বা নাই, মা নাই, আমি আমার আব্বার জন্য, মায়ের জন্য, আমার দাদা দাদের জন্য, আমাদের মসজিদের উন্নতি কাজের জন্য আমি এই কয় টাকা দান করলাম, সামর্থ্য অনুযায়ী। যেহেতু মানুষের সংখ্যা কম, এজন্য আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম। এরপরে শেষ পয়েন্টটা বলে আমি দোয়া করে দেবো ইনশাআল্লাহ। যে যা পারে, যে যা পারে, সামনে কেউ আছেন ভাই? যে যা পারে, কোনো অ্যামাউন্ট বলছি না, যে যা পারে, সব দিয়েছে। স্টেজের ভিতরে যারা আছে সবাই দিয়েছে, আলহামদুলিল্লাহ। স্টেজে কেউ আছে? কেউ নাই না? দেখ আলহামদুলিল্লাহ। তাহলে সামনের দিকে আগাই। 5 নাম্বার, বাংলাদেশে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক মাটিকে উর্বর করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আমাদেরকে 2টা কাজ, 2টা জিনিস বিনিয়োগ করতে হবে। কয়টা? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, সম্পদ এবং জীবন। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আমার বান্দাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি শুধুমাত্র 2টা জিনিসের বিনিময়ে। একটা হলো জীবন, আরেকটা হলো মাল। 2টা জিনিসের বিনিময়ে আমি আমার বান্দার কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছি। এই 2টা জিনিসই আল্লাহর রাস্তায় বিক্রি করতে হবে। এর মানে হচ্ছে প্রচুর সময় দিতে হবে দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রচুর সময় দিতে হবে, এবং সামর্থ্য অনুযায়ী, আমাদের অ্যাবিলিটি অনুযায়ী সম্পদ খরচ করতে হবে দ্বীনের পথে। পারবো তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা পারবো। আল্লাহ পাক হাতগুলো কবুল করুক। লিল্লাহি
তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, চিটার বাটপার যেখানে, নারে তাকবীর। আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক, বলেন আমিন। যারা সাইড সাইডে দাঁড়িয়ে আছেন, যেহেতু উপরে সামিয়ানা নাই, আগেই বলেছেন কষ্ট হচ্ছে, আপনারা একটু 2 মিনিটের জন্য বসে পড়েন, এক্ষুনি আমি মুনাজাত দেব ইনশাআল্লাহ। যারা সাইড সাইডে দাঁড়িয়ে আছেন, আপনারা একটু সামনের দিকে চলে আসুন। এই যে দেখেন, শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আপনারা কিছু বুঝলেন? আলোচনা যদি না বুঝেন, তাহলে আমাদের ওয়াজ করে কোনো লাভ নাই। দেখছেন, আরেকটু বলতে আমার বাসা লাগবে না ভাই। আমি কিন্তু 17 তারিখে বাসা থেকে বের হয়েছি। কয় তারিখে ভাই? 17 তারিখে বের হয়েছি। আজকে কয় তারিখ? 26। বাসা যাইতে পারি না। আগামীকালকে আমার পাশের জেলায় মাহফিল নওগাঁ, ভাবতেছি বাড়িতে যেয়ে মেয়েটাকে দেখবো, স্ত্রীর সাথে দেখা করে আবার বিকালে রওনা দেব নওগাঁ, পরের দিন বগুড়া, এরপরে রোজার আগে সফর শেষ। ঈদের একদিন পর থেকে ইনশাআল্লাহ আপনাদের এই এলাকাতে 10 দিন থাকবো ইনশাআল্লাহ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন প্রাণ খুলে, আমি যেন কোরআনের হক কথাগুলো বলতে পারি, বলেন আমিন। কোরআনের নির্ভীক সৈনিক হিসেবে আল্লাহ পাক যেন আমাকে কবুল করেন, বলেন আমিন। আমাকে যদি আপনারা পেতে চান, বা আমাকে যদি ভবিষ্যতে আপনারা কোনো সময় কোথাও চান, তাহলে জুবায়ের আহমেদ জামিল ভাই আছে এবং আপনাদের মসজিদের ইমাম সাহেব আছে, তাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর এছাড়াও আমার ভিজিটিং কার্ড রয়েছে, আপনারা ইচ্ছা করলে নিতে পারেন। তবে আমি সর্বশেষ বলি, এতক্ষণ যে আলোচনা করলাম, আমার অন্যান্য দলের ভাইয়েরা, সব দলের ভাইদের প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে যে আমরা সবাই মুসলিম, ঠিক কি না ভাই? আমরা সবাই মুসলিম। দিন শেষে আপনাকে কিন্তু কবরে যেতেই হবে। কবরের ভিতরে আপনাকে বলবে না কয় ওয়াক্ত নামাজ পড়েছেন, খুব খেয়াল করবেন। 3টা প্রশ্নই করা হবে, তাওহীদের প্রশ্ন। বলবে মার রব্বুকা, জীবন বিধান মানসুকা। কথা বলে না কার? তাওহীদের প্রশ্ন কিন্তু। এরপরে বলবে মান দীনুকা, তোমার দিন কি? মুখে মুখে বলেছেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, অথচ বাস্তব জীবনে মানেন না। সব মানতেছেন, ওই যে বললাম যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ফরজ, মানে প্রতিষ্ঠিত করা ফরজ, বাস্তবায়ন করা ফরজ, আপনি এটা মানতেছেন না। আপনার বুঝতে হবে আপনার কপাল খারাপ, ঠিক কি না? এরপরে বলবে মানে হাদার রাজুলু, এই ব্যক্তিটা কি? তো কি বলবেন? আজকে রাসূলকে আদর্শ নেতা মানতে চান না, আলেম ওলামাদেরকে দেখতে পারেন না, দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখলে আপনারা কি করেন? ক্রিটিসাইজ করেন। ভবিষ্যতে আমি বলছি আপনাদেরকে, এরকম যদি করেন, তাওবা যদি না করতে পারেন, সেখানে যে আটকা পড়ে যাবে, ঠিক কি না ভাই? আর শিক্ষাকে আল্লাহর রাসূল সব সময় বেশি গুরুত্ব দিয়েছেন। আবু দাউদ শরীফের ভিতরে আরেকটা হাদিস এসেছে যে এই মৌলিক 3টা প্রশ্ন পারার পর মানুষকে আরেকটা প্রশ্ন করা হবে, মা আলামাকা, তুমি এগুলো কেমন করে জানলে? তখন মানুষ 2 ধরনের উত্তর দিবে। কয় ধরনের? কবরের ভাষা কিন্তু অটোমেটিক আরবি হয়ে যাবে, বাংলা ভাষা সব ভুলে যাবে। 52 সালের কথা ভুলে যাবেন আপনারা। তখন বলবেন সামিআতুন নাস ইয়াকুল,